জয় শ্রীরাম ফ্রেন্ডস। দেখো আজকে রাম মন্দির উদ্বোধন হবে। আমার ওইখানে আমার সিংহাসনে রাম দরবারের একটা পিকচার আছে। এখানে রামচন্দ্র ভগবান, মাতা সীতা, লক্ষ্মণজি আর আমাদের সকলের প্রিয় শ্রী হনুমানজি রয়েছেন, কিন্তু শীতে পুরো ঢাকা রয়েছে। নতুন সোয়েটার করেছে মা, আজকে সেটা পরাবে। আমার ভোলা মহেশ্বরের স্নান আজকে কমপ্লিট হয়ে গেছে, ভিডিও করতে পারিনি আমি। রোজকার মতোই আমার মা ফুল বাচ্ছে, তুলসীপত্র এখানে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে যেগুলো ভালো আছে সেগুলো বেছে বেছে নিচ্ছে। দেখো আজকে আমাদের রাধা মাধবদের আজকে সোয়েটার পরানো হবে, নতুন সোয়েটার যেগুলো মা হাতে বুনেছে। সোয়েটারগুলো দেখাই। এটা দেখো আমার রাধা মাধবের জন্য, এটা আমাদের এই দুটো আমাদের গৌরনীতাই ভগবানের জন্য, আর এর নিচে আর একটা আছে, এটা আমাদের গোপাল সোনার জন্য। আর যেহেতু আমাদের শ্রীরামচন্দ্র ভগবান পিকচারে, তাই জন্য এরকম করা হয়েছে। তো আজকে এগুলো পরানো হবে। নিজেদের হাতে বানিয়ে ভগবানকে পরানোর যে আনন্দ, সেই আনন্দটাই হচ্ছে গিয়ে একেবারে অন্য লেভেলের। খুব খারাপ লাগছিল, আমার ভগবান নতুন সোয়েটার পরতে পারছিল না, তো শুকিয়ে গেছে। আজকে একটু রোদ উঠেছে, আজকে একটু শুকিয়েছে, আজকে পরাতে পারছি, খুব ভালো লাগছে। আজকে তো ভগবানকে এত সুন্দর লাগছে, আমি তো নিজেই ভগবানের থেকে চোখ ফেরাতে পারছি না, কত সুন্দর যে লাগছে। দেখেছো ফ্রেন্ডস তোমরা, আমাদের গৌরনীতায় ভগবান এবার সোয়েটার পরছে। ফ্রেন্ডস তোমাদেরকে তো একটা জিনিস দেখাতেই ভুলে গেছি, এই দেখো কি সুন্দর সুন্দর টুপি করেছে আমার মা। দেখো কি সুন্দর ছোট ছোট টুপি। তোমার শখ মিনি। এবার গোপাল সোনাকে নতুন সোয়েটার পরানো হবে। আমরা যেমন বাচ্চাদেরকে আদর করে যা খুশি বলি, গোপাল সোনাকেও তাই বলি। মাও সেরকমই গোপাল সোনাকে ভালোবেসে সবকিছুই বলে। আমার শরীরটা ভালো ছিল না, তাই জন্য গোপাল সোনার জন্য আজকে ভেবেছিলাম যে রামচন্দ্র সাজাবো, আমাদের ছোট্ট রামচন্দ্র, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। আমার মার্কেটে যাওয়া হয়নি, কিছু আনাও হয়নি। অ্যাটলিস্ট তাই জন্য ওনার জন্য অরেঞ্জ কালারের ড্রেসটাই পরানো হচ্ছে, গেরুয়া পোষণ। মন অনেক কিছুই চায়, অনেক কিছুই করি, কিন্তু সবসময় সম্ভব হয় না করে ওঠা পরিস্থিতির কারণে। যতটা পসিবল হয় ততটা করার চেষ্টা করি। আর ভগবান জানো তো সেইটুকুই চায় যেটুকু মন থেকে করা হয়। তুমি কতটা করতে পারছো, কি করতে পারছো সেটা নয়, তুমি কতটা মন থেকে করছো, ভক্তি আর ভাব দিয়ে করছো, সেটাই ভগবান ভালোবাসে। তো আমি সবসময় সবকিছু ভালোভাবে করে উঠতে পারি না, কিন্তু যতটা সম্ভব হয় মা আমরা সবাই মিলে ভক্তি দিয়ে করার চেষ্টা করি। মাতা সবরীর মতো তো কোনোদিনও হতে পারবো না যে এটা করা কুল পর্যন্ত ভগবান শ্রী রামচন্দ্র গ্রহণ করেছিল, কিন্তু যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি। তোমরা একবার দেখো কত অপূর্ব দেখতে লাগছে, আমি তো জাস্ট চোখই ফেরাতে পারছি না। আর যদি আজকে রামচন্দ্র সাজিয়ে দিতাম তাহলে তো মনে হয় আমি সারাদিন গোলে করে নিয়ে বসে থাকতাম। মাঝে এত সুন্দর সুন্দর ড্রেস করে দিতে পারবে এটা তো আমি ভাবতেই পারিনি। এত সুন্দর সোয়েটার, এত সুন্দর টুপি সত্যি যে মা করে দিতে পারবে আমি এটা একদমই ভাবতে পারিনি। কি অপূর্ব দেখতে লাগছে। রাধারানী বলবো না গোপাল সোনা বলবো আমি জানি না, তবে একই রূপে দুজন বিরাজ করছে, গোপাল রাধারানী। এই দেখো রাম দরবারের যে আমাদের কাছে যে পিকচারটা আছে, এখন সোয়েটার পরানো হবে নতুন। ফার্স্টে ভগবানকে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। আমাদের তো ছোট্ট ঠাকুর, এই যে একটু মধু লাগানো হচ্ছে এবার। আসলে আমার শরীরটা খারাপের জন্য আমি বাইরে যেতে পারিনি, সেজন্য আমি যেমনভাবে ভেবেছিলাম আমি তেমনভাবে কিছু করে উঠতে পারিনি। ঘরে যা ছিল সেই সব সামগ্রী দিয়েই আজকে ভগবানকে একটু চেষ্টা করা নিজের মতো করে যতটা করা যায়। তো এই যে গঙ্গা জল দিয়ে ভগবানকে অভিষেক করানো হচ্ছে।
চন্দনগুলো এতটাই মানে হয়ে গেছে শুকিয়ে, যে চন্দনগুলো উঠছেই না। হনুমানজি ঢেকেই যায়, তাও ভালো সোয়েটার একটু ফাঁকা ফাঁকা রয়েছে। তো ফ্রেন্ডস দেখো, সবাইকে পরানো হয়ে গেছে টুপি, শুধু রাধা মাধবের টুপিটা এখনো করা হয়নি, টুপিটা করবে। তো একবার তোমরাই বলো কেমন লাগছে দেখতে। আমি তো সত্যি কথা বলতে চোখই ফেরাতে পারছি না, এত অপূর্ব দেখতে লাগছে। ড্রেসের সাথে পুরো ফুলের কালার তো ম্যাচ করে গেছে। পঞ্চপ্রদীপের জন্য এবার এখানে সলতে পাকানো হচ্ছে। তো ফ্রেন্ডস, এই যে আমাদের পঞ্চপ্রদীপ, এই যে এই প্রদীপটি দিয়ে একেবারে এখন ভগবানের আরতি করবো। তো ফ্রেন্ডস, আজকে আশা করব প্রভু শ্রী রামচন্দ্রের জন্য যারা এতটুকু হলেও মন থেকে চেয়েছে যে প্রভু তাদের ঘরে আসুক, আশা করব আজকে যেন ভগবান শ্রী রামচন্দ্র, মাতা সীতা, ভ্রাতা লক্ষ্মণজিকে আর আমাদের সকলের প্রিয় হনুমানজিকে নিয়ে যেন আজকে আমার বাড়িতেও যেন প্রভু অবশ্যই করে আসে, সকলের বাড়িতেই আসে, এটাই প্রে করব প্রভুর কাছে। অযোধ্যার রাম মন্দির উদ্বোধন উপলক্ষে আমার তরফ থেকে প্রভু শ্রী রামচন্দ্রের জন্য এই ছোট্ট একটু প্রয়াসই ছিল। আমি তোমাদেরকে শেয়ার করেছি যে আমার শরীরটা একদমই ভালো ছিল না, সেই জন্য আমি বিশেষ কিছু করে উঠতে পারিনি, কিন্তু আমার ঘরে যেমন ছিল আমি সেভাবেই যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি। তো আশা করবো তোমরা সকলেই তোমাদের মতো করে আজকে দিনটাকে উদযাপন করেছো এবং প্রভু শ্রী রামচন্দ্রের জন্য 5টা প্রদীপ জ্বালিয়েছো। তো আমার মানে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে একটু শেয়ার করে দিও, কারণ আমার চ্যানেল এখন একদমই নিউ, তো তোমাদের সাপোর্টেই আমার চ্যানেলটা বড় হতে পারবে। তো একটু সাপোর্ট করো। আর আমার মা যে সুন্দর সুন্দর সোয়েটার ভগবানদের জন্য করেছে, মানে সেগুলো কেমন হয়েছে, আমার তো খুব দারুণ লেগেছে, বাট তোমাদের কেমন লেগেছে সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানালে আমি ভীষণ খুশি হব। তো আজকের ব্লগটা এইটুকুই। জয় শ্রীরাম।